হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার মিনি ভ্লগ। আজ হলো স্যাটারডে। আজকে যাচ্ছি কোথায়? আজকে যাচ্ছি আদ্যাপীঠ। বর আর মেয়ে আগে রেডি হয়ে চলে গেছে, আমি এখন যাচ্ছি। অনেক দেরি হয়ে গেছে। আসলে আজকে অনেক পরে ডিসিশন নিয়েছি যে আদ্যাপীঠে যাব, একটু পুজো দেবো। আজকে এমনিও নিরামিষ খেয়েছি, তাই ভাবলাম ঠিক আছে, বারটাও শনিবার, যাই একটু মায়ের কাছে যাই, অনেক দিন যাওয়া হয় না। আগে তো বিয়ের আগে মানে এভরি উইক আমি আর আমার বর যেতাম। কারণ জানো, কারণটা পুজো দেওয়া ছিল না ঠিকই, তখন ছিল হচ্ছে একটা অন্নভোগ দিত মায়ের। এখনও দেয় নিশ্চয়ই, হ্যাঁ দেয়, এখনও দেয়। তো সেটা খাওয়ার জন্য যেতাম, এভরি উইক যেতাম আদ্যাপীঠে। আদ্যাপীঠের সঙ্গে অনেক দিনের সম্পর্ক, সেই ছোটোবেলা থেকে যাই। আজকে অনেকটা দেরি হয়ে গেল, 6টায় বেরোলে ভালো ছিল, কিন্তু অলরেডি 6:45 বাজে। জানি না পুজো দিতে পারবো কি না, দেখা যাক। যদি রাস্তাঘাট খালি থাকে, জ্যাম না থাকে, তাহলে হয়তো পারবো। সেই ছোটোবেলায় মনে পড়ে একবার গেছিলাম আদ্যাপীঠে, তখন একজন ওখানকার সাধু বাবা আমার হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে বলেছিলেন, এটা হচ্ছে আদ্যাস্তব, তুমি রোজ স্নান করে ঠাকুরের সামনে দাঁড়িয়ে পড়বে। আজ এত বয়স হয়ে গেল, এখন এখন পর্যন্ত কখনো মিস করি না। যাই হোক, পুরনো অনেক কথা আজকে মনে পড়ে যাচ্ছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। গড, এর সামনে এসেও জ্যাম। আজকে মনে হয় ঠাকুর চায় না আমরা পুজো দিই। দেখা যাক কি হয়। এখন 7:29, জানি না। হ্যাঁ, দোকানগুলো তো খোলা আছে, হয়তো পুজো দিতেও পারবো। এই দোকানটায় যাবো। হ্যাঁ, ও গড, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। হ্যাঁ, পুজো দেওয়া যাবে, ডাকছে এখনো। পুজো দেওয়া যাবে, এই দোকানটায় যাবো। আমি প্রায় পড়ি মড়ি করে দৌড়ে গিয়ে মেয়েকে সাথে নিয়ে একটা ডালা নিয়ে নিয়েছিলাম। ওই দোকানটায় বরাবরই যাই, ওখান থেকে একটা ডালা কালেক্ট করে নিয়েছিলাম। ইচ্ছে ছিল মেয়ের হাত দিয়ে দেওয়াবো, কিন্তু মেয়ে যেইভাবে হাঁটছে ওটাকে নিয়ে, তাহলে আর পৌঁছতে পারবো না। আমি বললাম, দে, আমার হাতে দে, আমি নিয়ে যাই তাড়াতাড়ি। গিয়ে নিয়ে তো গেলাম বড় মন্দিরে, কিন্তু বড় মন্দিরের পুরোহিতরা বললেন অনেক দেরি হয়ে গেছে, আপনি আদি মন্দিরে যান। ওখানে আদি মন্দির আছে, এটা হচ্ছে আদি আদ্যামায়ের মন্দির। বললাম ঠিক আছে, কোনো প্রবলেম নেই, ওই মন্দিরে না পারছি, এই মন্দিরে তো পুজো দিচ্ছি। কদিন আগে মা বাবাকে নিয়ে এসেছিলাম, মানে আমার মা বাবাকে নিয়ে, তো তখন কিন্তু ওই বড় মন্দিরেই পুজো দিয়েছিলাম। মনে হয় একটা ভ্লগও দিয়েছিলাম তখন। যাই হোক, দেখো, আদ্যা মায়ের দর্শন তোমাদের করিয়ে দিলাম। ধূপকাঠিটা নিয়ে এখানে ঠাকুরের সামনে একটু আরতিও করে নিলাম। উফ, কী যে শান্তি লাগছে। এত দৌড়ে দৌড়ে আসলাম, অ্যাট লাস্ট পুজো দিতে পারলাম। মনটা হালকা লাগছে। যখনই ডিপ্রেসড লাগে, একটু মনটা ভারাক্রান্ত লাগে, মায়ের কাছে চলে আসি, এটা ঠাকুরের ঠিক হয়ে যায়। এখন গেলাম একটু শিব মন্দিরে, এখানে একটা কাছেই শিব মন্দির আছে। শিব মন্দির থেকে ঘুরে এসে, যার জন্য সেই বিয়ের আগে থেকে আসতাম, সেই অন্নভোগটা দেওয়া হচ্ছিল, যদিও একদম লাস্টের দিকে, আর তার মধ্যে সে কি লাইন! বললাম না না, একটু হলেও, দুদানা হলেও আমি যাতে পাই। দেখো, একটু হলেও পেয়ে গেছি। আর দেখো, মেয়ে এসব খায় না, বাট একটু তো খেতে হয় প্রসাদ। কোনো গিফট পাবি না, কোনো গিফট, একটা ভাত, একটা। এখানে দাঁড়া, বাবার হাতে কাছে। ও যদি আজকে না খেয়েছে, আমি কিন্তু ওকে রেখে চলে যাব। অবশেষে ওকে খাওয়ানো গেল, এবার আমি খেয়ে নিই। উফ, কী যে শান্তি! এর থেকে ভালো খাবার পৃথিবীতে হয় না, এই যেন অমৃত। এবার রাধাকৃষ্ণের মন্দির দর্শন করে এবার একটু যাব গোশালার দিকে। এই দেখো, এখানে প্রতিদিন হাজারো হাজারো মানুষ ভগবানের প্রসাদ গ্রহণ করতে আসেন। আর পাশে দুটো অনাথ আশ্রমও রয়েছে, বৃদ্ধাশ্রম রয়েছে, তারাও কিন্তু খায়। আগে যখন এখানে খেতে আসতাম, মানে প্রসাদ গ্রহণ করতে আসতাম, তখন সেই অনাথ আশ্রমের ছোট ছোট বাচ্চারাই প্রসাদটা সার্ভ করতো। এবার চলে আসলাম গোশালায়। আমার মেয়ে তো পেট লাভার্স, এখানে আসলেই বলবে চলো মা, কাউ দেখতে যাবো। তোর ভয় নেই? কিছু করবে না তোকে, সিং দিয়ে এখান থেকে কর।
আবার আদর করতে ইচ্ছে করছে। দেখো বাবা, মুখের মধ্যে হাত দিও না, হ্যাঁ? বাই বলো। ও বাবা, আবার লাভ সাইন দেখাচ্ছে। এই দেখো আশ্রমের ছোট ছোট বাচ্চা মেয়েরা, কী যে খারাপ লাগে এদেরকে দেখে। আজকাল সব কিছুতেই খুব ইমোশনাল হয়ে পড়ি, কেন জানি না, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো এটা হয়েছে। আমার একটা মেয়ে, তাকে কি করে ভালো রাখা যায়, তার কোথা থেকে কি হয়ে গেল, এটা নিয়ে সারাক্ষণ ওয়ারিড থাকি। আর এদের ভাবো মা বাবা কেউ নেই, কী যে খারাপ লাগে আর কি বলবো। যাই হোক, এখানে দেখো রান্না হচ্ছে, রাতের রান্নার খাবার এই আশ্রমের ছেলেমেয়েরা, ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা আর বৃদ্ধাশ্রমের বয়স্করা খাবেন। এই যে এখানে রান্না হচ্ছে। আশ্রমের বাচ্চাগুলোর মধ্যে অনেক বাচ্চাই দেখলাম যাদের বয়স আমার মেয়ের থেকেও ছোট। আমি ভাবছি এদেরও তো জ্বর হয়, শরীর খারাপ হয়, কে টেক কেয়ার করে, কে রাত জেগে মাথার কাছে বসে থাকে? কেউ না। এই পৃথিবীতে সব থেকে বড় অভিশাপ জানো, মা বাবা না থাকা, আর কিচ্ছু না। যাই হোক, চলো আজকে একটু বেশি ইমোশনাল হয়ে পড়ছি, এবার বেরোনো যাক। যাওয়ার সময় কি হয়েছে বলো তো, এই রাস্তাটা এর লাইনের রাস্তা বলি আমরা, তো এখান দিয়ে আমরা আদ্যাপীঠ আসতাম। বিয়ের আগের ঘটনা, এই জায়গাটায় একটা মন্দির, পাশে একটা পোড়ো বাড়ি, তার পাশে একটা কবরস্থান। এই জায়গাটা এত ভৌতিক কি বলবো, রাস্তাটা থাকে অন্ধকার। এখান দিয়ে মানে বিয়ের আগের কথা বলছি, আমি আর আমার বর যখন বাইকে করে যেতাম আদ্যাপীঠ, অনেকবার অনেক প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয়েছে, জানি না মনের ভুলও হতে পারে। সেই গল্পই মেয়েকে করছিলাম, মেয়েটা বেশ ভয় পেয়ে গেছে। এই মাম্মা, তোর ভয় লেগেছে গল্পটা শুনে? হ্যাঁ, ভয় লাগেনি? আর দুষ্টুমি করবি? দুষ্টুমি করলেই কিন্তু ভূতের কাছে ধরিয়ে দেব। এদিকে আয়, এদিকে আয়, এদিকটা আয়, বেরো একটু। হ্যাঁ বলো। এখানে কি ক্লচ ছিল না? না, অন্ধকার রাস্তা ছিল। আমি আর বাবা বাইক নিয়ে যাচ্ছিলাম অনেক দিন আগে, তুই তখন আকাশের স্টার ছিলি। আগে? হ্যাঁ, এখন আকাশে স্টার ছিল। আর ওই রাস্তায় ভূত হাঁটতো, ব্রহ্মদৈত্য। যে একা একা যায়, তাকে বুক ধরে। হ্যাঁ একদম। ও এখানে ভূত হাঁটছিল। হ্যাঁ, আমি তো ऑनलाइन होगा। করবি না তো? প্রমিস করো। আর টয়েস চাইবি না? ঠিক আছে, আমি এটা রেকর্ড করে রাখলাম। আর যদি কখনো টয়েস চেয়েছো, না পড়াশোনা করেছো, আর ঠিক মতো না খেয়েছো, তাহলে কিন্তু ভূতের কাছে ধরিয়ে দেবো। আজকে বাড়িতে কোনো ডিনার করা নেই, গিয়ে করতে হতো। ভাবলাম আমরা দুজন বাইরে থেকে খেয়ে যাই, মেয়েকে কিছু করে দেব। আমার বর বলল উত্তরপাড়ায় একটা নাকি পাঞ্জাবি ধাবা আছে, ও অনেকবার গেছে, খুব ভালো খাবার পাওয়া যায়। তো সেখানেই চলে গেছিলাম, উত্তরপাড়ার এই পাঞ্জাবি ধাবাতে। সেখানে গিয়ে অর্ডার করে নিয়েছিলাম লস্যি আর তন্দুরি রুটি আর হচ্ছে পালক পনির। মেয়ে কিছু খায়নি, যথারীতি মেয়ের জন্য বাড়িতে গিয়ে করতে হবে। সেই আগে না দক্ষিণেশ্বরে পুজো দিয়ে গিয়ে কচুরি, ছোলার ডাল আর স্পঞ্জের রসগোল্লা, মানে বিরাট বড় বড় পাওয়া যেত আর স্পঞ্জের মতো, সেটা খেতাম, সেরকম একটা ফিলিংস লাগছে। এই তো লাস্সি এসে গেছে, দেখো বাটারের পরিমাণ দেখো, কালকে জিমও যাইনি, কি যে দেখো, ওপরে বাটার, এখানে বাটার, চারিদিকে বাটার। ঠিক আছে, আজকে তো স্যাটারডে, ঠিক আছে, ঠাকুর দেখে নেবে। চলো টাটা।